প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সাথে আছি আমি সুমন আহমেদ। আজকে মেস্তা নিয়ে আলোচনা করব। এই মেস্তা মহিলাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে বিশেষ করে বেশি হয়ে থাকে, পুরুষদের ক্ষেত্রে খুব কমই হয়ে থাকে। তবে মেস্তা হলে মুখমণ্ডলের যে বিষয়টা আছে, এটা আসলে খুব একটি খারাপ দেখা যায়। আর এই মেস্তার ধরনটা কেমন? মেস্তাটা হলো মুখের মধ্যে মানচিত্রের মতো যে কালো দাগ হয়, তাকেই মেস্তা বলে। যারা মেস্তার জন্য অনেক ক্রিম ব্যবহার করছেন, মেস্তা দূর হচ্ছে না, কিন্তু আমি বলবো ঘরোয়া কিছু চিকিৎসা আছে। এই মেস্তার কয়েকটা চিকিৎসা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো শুরুতেই বলবো যে বাদাম আর হলো শিমুলের কচি কাটা কিংবা মসুরের ডাল দুধের সঙ্গে বেটে আপনি কিছুদিন এই মেস্তা যে জায়গাটাতে হয়েছে কিছুদিন এই লাগাবেন ওই জায়গাটাতে। এটা আপনি কয়েকদিন করার পরে আপনার মেস্তার দাগটা আস্তে 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 মিলিয়ে যাবে। তাছাড়াও করতে পারেন এক খণ্ড লাউ। এই লাউটা আপনার জ্বলন্ত আগুনের মধ্যে যে কোনো এইভাবে ধরবেন, যে কোনো একটা দিয়ে ধরবেন, শন দিয়ে ধরতে পারেন, যে কোনো একটা দিয়ে ধরতে পারেন। ধরার পরে এই লাউটা ওই জ্বলন্ত আগুনে একটু ছেঁকে নিয়ে এসে আপনার যে জায়গায় মেস্তা আছে এই মেস্তার স্থানে একটু একটু ঘষে ঘষে দিবেন। এরকম আপনি কয়েকদিন করার পরেই যে মেস্তার যে কালো দাগটা আছে এটা একবারে আস্তে 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 করে মিলিয়ে যাবে। তাছাড়া করতে পারেন আপনি জায়ফল। প্রিয় দর্শক, জায়ফলটাও কিন্তু অত্যন্ত কার্যকরী। জায়ফলটা আস্তে 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 করে যে জায়গায় আপনার মেস্তাটা হয়েছে, যেই জায়গায় মেস্তা আক্রান্ত হয়েছে, ওই মেস্তার স্থানে আস্তে 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 প্রতিদিন কয়েকবার আপনি এটা ঘষে দিবেন। তাছাড়া আপনি করতে পারেন অর্জুন গাছের চালটা নিবেন, নিয়ে এটাকে শুকাবেন। শুকানোর পরে এটাকে আপনি খুব ভালো করে আপনার ওই যে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নেওয়ার পরে এটার সাথে কিছু সামান্য পরিমাণ আপনি মধু মিশাবেন। মধু মিশানোর পরে এই যে জায়গায় যে জায়গায় আপনার মেস্তার স্থান, ওই মেস্তার স্থানে আপনি এটা ভালো করে লাগাবেন। লাগানোর পরে এই কিছুদিন পরে আপনার এই দাগটা আস্তে 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 সরে যাবে। রাতে ছোলা বুট ভিজিয়ে রাখবেন। ছোলা বুটটা রাত্রে ভিজিয়ে রাখবেন। রাখার পরে আপনি সকালবেলা এই ছোলা বুটটা ভালো করে বেটে নিবেন। একবারে বেটে নিবেন। ব্লেন্ডারও করতে পারেন, যদি ভালো করে ব্লেন্ডার করতে পারেন ব্লেন্ডার করলেও চলবে। এই ব্লেন্ডার করেন বা বেটে নেন, ওইটা আপনার যে জায়গায় মেস্তা হয়েছে ভালো করে আপনার ওটাকে প্রলেপ দিবেন কিংবা এটা ভালো করে লাগিয়ে দিবেন। এইভাবে কিছুদিন করার পরে আপনার মেস্তার যত কালো দাগ আছে সব আস্তে আস্তে করে মিলে যাবে। 5 গ্রাম পরিমাণ দারুচিনি নিবেন, নিয়া এটা একটু ভেঙে দিবেন। ভেঙে নিয়ে তারপর এটা আপনার গরম জলে এক গ্লাস গরম জলে আপনি সিদ্ধ করতে হবে। এটা যখন আপনি সেদ্ধ করবেন, সেদ্ধ করা অবস্থায় যখন আপনি দিছিলেন 1 গ্লাস জল, যখন দেখবেন যেটা পানিটা বাষ্প হয়ে যখন আন্দাজ করবেন যে আধা গ্লাস যখন হয়ে গেছে, তখন এটা আপনি নামিয়ে নিবেন। নামিয়ে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে নিবেন। ঠান্ডা করে নেওয়ার পরে প্রতিদিন সকালে ও বিকালে আপনার এই পানিটা খেয়ে নিবেন। এইভাবে যদি আপনি কিছুদিন খান পানিটা, এইভাবে পানি খেলেই আপনার আস্তে আস্তে করে আপনার মেস্তার দাগ মিশে যাবে। দারুচিনির গুঁড়ো 1 গ্রাম থেকে 1.5 গ্রাম পরিমাণ, এটা আপনি রাত্রে গরম জলে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর দিন এটাকে আপনি ভালো করে ছেঁকে নিবেন। ছেঁকে নেওয়ার পরে আপনি এই ছেঁকে নেওয়া পানিটা আপনি খেয়ে নিবেন। তাছাড়া এর সাথে আপনি আরেকটু যোগ করতে পারেন, সেটা হলো এই যে দারুচিনির যে গুঁড়োটা আছে, গুঁড়ো বা চূর্ণ যেভাবে বুঝেন, এই গুঁড়ো বা চূর্ণ আপনি কি করবেন, দুধ জাল দেওয়ার পরে যে সর হয়, এই সরের সাথে এটা ভালো করে একটু মিশাবেন। মিশানোর পরে
মিশানোর পরে যেই জায়গায় আপনার মেস্তা হয়েছে ওই মেস্তা স্থানে আপনি ভালো করে ঘষে লাগিয়ে দিবেন। এভাবে কিছুদিন করার পরে মেস্তার কালো দাগও থাকবে না, সাথে অন্য কালো দাগ থাকলেও ওইটাও আপনার সেরে যাবে। প্রিয় দর্শক, আসলে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে দেখি একটু ভালো লাগে কিংবা একটু উপকারে আসে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।